বুড়ি মহিলাটির গ্রামের পাশেই রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল। সেই জঙ্গলে একবার প্রবেশ করা মানেই ভয়ে শরীর কেঁপে ওঠে। আর ওই জঙ্গল পার করেই বুড়িকে যেতে হবে তার মেয়ের বাড়ি। বুড়ির বাড়িটা গ্রামের একধারে এবং বুড়ির শরীরের অবস্থাও খুবই খারাপ। রোগা পাতলা চেহারা, হালকা জোরে বাতাস এলেই একদম উড়ে যাবে। একদিন তার হঠাৎ মনে হলো, আমি আমার মেয়ের বাড়ি যাব। কিন্তু সমস্যা হলো, মেয়ের বাড়ি যেতে হলে তাকে পার করতে হবে সেই ভয়ঙ্কর গভীর অন্ধকার জঙ্গল, যেখানে চারিদিকে বড় বড় গাছপালা, অন্ধকারে ভরা আর অদ্ভুত শব্দ। তবুও বুড়ি রওনা দিল, ধীরে ধীরে, কাঁপতে কাঁপতে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল ভালুক। ভালুক গর্জে উঠল, এই বুড়ি, আমি তো এখনই তোমাকে খেয়ে ফেলব। বুড়ির বুক ধকধক করতে লাগল, কিন্তু সে হাল ছাড়ল না। সাহস করে বলল, ওহে ভালুক ভাই, এখন আমাকে খেয়ে তোমার কি লাভ হবে? আমি তো একদম রোগা। আমি আমার মেয়ের বাড়ি যাব, ঘি রুটি খাবো, মোটা হব, গোলগাল হব। তারপর যখন ফিরব তখন আমাকে খেলে তোমার বেশি লাভ হবে। ভালুক একটু ভেবে বলল, হ্যাঁ, কথাটা তো মন্দ নয়। আর সে বুড়িকে যেতে দিল। বুড়ি হাঁটতে লাগল, কিন্তু বিপদ কি শেষ? না। আরও ভেতরে যেতে এক ভয়ঙ্কর বাঘ রাস্তা আটকে দাঁড়াল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বাঘ দাঁত বের করে বলল, আমি তো এক্ষুনি তোমাকে খেয়ে ফেলব। এবার কি হবে? বুড়ি কি আবার বাঁচতে পারবে, নাকি এখানেই শেষ তার যাত্রা? বাঘের চোখ জ্বলছে, দাঁত বের করা, চারদিকে নিঃশব্দ। তখন বুড়ি মহিলা কাঁপা গলায় বলল, ওহি বাঘ ভাইয়া, আমাকে খেও না। এখন তো আমি একদম শুকনো। আমি আমার মেয়ের কাছে যাব, 1 মাস থাকব, ঘি রুটি খাবো, মোটা হয়ে যাব। তারপর যখন ফিরব তখন আমাকে খেয়ে নিও। বাঘ একটু ভাবল, পরে খেলে তো অনেক বেশি মাংস পাব। সে রাস্তা ছেড়ে দিল। বুড়ি হাঁটছে হাঁটছে, কিন্তু জঙ্গল কি এত সহজে ছাড়বে? হঠাৎ ঝোপের আড়াল থেকে চতুর চোখ মেলে বেরিয়ে এলো এক শিয়াল। সে হেসে বলল, ওরে বুড়ি, কোথায় যাচ্ছিস? আমি তো এক্ষুনি তোকে খেয়ে ফেলব। বুড়ির বুক আবার থকথক করতে লাগল। তবুও সে বলল, ওহে শিয়াল ভাইয়া, আমাকে খেও না। আমি আমার মেয়ের কাছে যাব, 1 মাস থাকব, ঘি রুটি খাবো, মোটা হয়ে যাব। তারপর যখন ফিরব তখন খেয়ে নিও। শিয়াল ভাবল, ঠিকই তো, এখন তো বুড়ি একেবারে রোগা। সেও ছেড়ে দিল। অবশেষে অনেক ভয় বেরিয়ে বুড়ি পৌঁছে গেল তার মেয়ের বাড়ি। মেয়ে তাকে জড়িয়ে ধরল। 1 মাস ধরে তাকে সুস্বাদু খাবার খাওয়ালো, ঘি, রুটি, মিষ্টি, দুধ। ধীরে ধীরে রোগা বুড়ি হয়ে গেল গোলগাল, শক্ত সমর্থ। কিন্তু এখন বুড়ি আর সমস্যার কথা তার মেয়েকে সব খুলে বলল। ফিরে যেতে হবে সেই একই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে। মেয়ের মাথায় এলো এক বুদ্ধি। সে নিয়ে এলো এক বিশাল বড় কুমড়ো। কুমড়োর ভেতরটা ফাঁকা করে শুকিয়ে নিল। তারপর বলল, মা, তুমি এই কুমড়োর ভেতরে বসে যাবে, ধীরে ধীরে গড়িয়ে জঙ্গল পার হবে। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এই মন্ত্র বলবে। বুড়ি মন দিয়ে মন্ত্রটা মুখস্থ করল। বুড়িয়া বুড়িয়া আমি নই জানি, চল রে আমার কুমড়ো তনুক তনুক। এবার কি সে নিরাপদে ফিরতে পারবে, নাকি জঙ্গলে আবার অপেক্ষা করছে নতুন বিপদ? কুমড়োর ভেতরে লুকিয়ে বুড়ি ধীরে ধীরে গড়াতে লাগল নিজের গ্রামের দিকে। টুপটাপ টুনুক টুনুক কুমড়ো এগিয়ে চলেছে জঙ্গলের ভেতর দিয়ে। যেই সে জঙ্গলে ঢুকেছে, হঠাৎ সামনে এসে দাঁড়ালো সেই চালাক শিয়াল। শিয়াল চোখ কুঁচকে ভাবল, এই কুমড়োটা নিজে নিজে হাঁটছে কি করে? ভেতরে কোথাও সেই বুড়ি লুকিয়ে নেই তো? সে চিৎকার করে বলল, এই ভেতরে কে? তুই কি সেই বুড়ি? কুমড়োর ভেতর থেকে শান্ত গলায় শোনা গেল, বুড়িয়া বুড়িয়া আমি নই জানি, চল রে আমার কুমড়ো তুনুক তনুক। কুমড়ো টুনুক টুনুক করে গড়াতে লাগল। শিয়াল ভয়ে লাফিয়ে উঠল। ওরে বাবা, হাঁটতে থাকা কুমড়ো!
সে আবার কথা বলে। সে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ। হঠাৎ গর্জন, সামনে এসে দাঁড়ালো সেই ভয়ঙ্কর বাঘ। সে কুমড়োর দিকে তাকিয়ে বলল, এই ভেতরে কে? তুই কি সেই বুড়ি? আবার ভেসে এলো সেই একই মন্ত্র, বুড়িয়া বুড়িয়া আমি নই জানি, চল রে আমার কুমড়ো তুনুক তুনুক। কুমড়ো থামল না, গড়িয়ে চলল। বাঘ অবাক, এ তো সত্যি হাঁটতে থাকা কুমড়ো। সেও নিজের পথে চলে গেল। এইবার সামনে এলো সেই বড় ভালুক। সে কুমড়ো আটকিয়ে বলল, এই ভেতরে কে? তুই কি সেই বুড়ি? কুমড়োর ভেতর থেকে আবার শোনা গেল, বুড়িয়া বুড়িয়া আমি নই জানি, চল রে আমার কুমড়ো তুনুক তুনুক। ভালুক তো একেবারে ভোলা ভালা। সে মাথা চুলকে বলল, আরে এ তো শুধু একটা হাঁটতে থাকা কুমড়ো। সেও রাস্তা ছেড়ে দিল। এইভাবে বুদ্ধি আর সাহস দিয়ে বুড়ি পার হয়ে গেল পুরো জঙ্গল। কেউ তাকে ধরতে পারল না। অবশেষে সে নিরাপদে নিজের গ্রামে ফিরে এলো। সত্যি, তার মেয়ের কৌশল একদম সফল হল।